চিংড়ি মাছের সঙ্গে প্রচুর পেঁয়াজ মশলা আর কাঁচামরিচের সুন্দর একটি স্মেল যার কম্বিনেশনে রান্নাটি তৈরি হয়, ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু ও ঘরোয়া স্টাইলে একটি চমৎকার রেসিপি, চিংড়ি মাছের দো পেঁয়াজা। চলুন দেরি না করেই শুরু করা যাক। ফার্স্ট অফ অল চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে লবণ মাখিয়ে চিংড়ি মাছগুলো আবারও ওয়াশ করে নিলাম। এতে করে চিংড়ি মাছের অতিরিক্ত এক্সট্রা আঁশের যে গন্ধ সেটা রিমুভ হয়ে যাবে। এরপর সামান্য লবণ, হলুদের গুঁড়ো ও হালকা লাল মরিচের গুঁড়া ভালোভাবে মেখে রেখে দেব। এভাবে গুঁড়ো মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতো। এভাবে চিংড়ি মাছের ম্যারিনেট করে রেখে দিলে কাঁচা গন্ধ রিমুভ হয়ে যায়। সাথে এক্সট্রা দিয়ে দিলাম সামান্য সরিষার তেল, এতে করে খুব সুন্দর একটি স্মেলটা আসে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব আগে থেকে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। এরপর চিংড়ি মাছগুলো তেলের মাঝে দিয়ে চুলার হিট মিডিয়াম টু লো রেখে হালকা গোল্ডেন করে ভেজে নেব। চিংড়ি বেশি সময় ভাজার দরকার নেই, এতে করে চিংড়ি মাছগুলো অতিরিক্ত শক্ত হয়ে যাবে। সামান্য ভেজেই তুলে নেব। এপিঠ ওপিঠ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। যখনই চিংড়ি মাছের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে মাছগুলো তুলে নিব। এবার ওই একই প্যানে প্রয়োজন মতো আরো কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে, তেলের মাঝে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন কালার চলে এসেছে, ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটি তেলের মাঝে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে এক্সট্রা যে কাঁচা গন্ধ সেটি রিমুভ হয়ে যাবে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম আদা বাটা ও রসুন বাটা। এবার তেলের মাঝে সবগুলো বাটা মশলা একসাথে ভেজে নিব। এখন মশলাগুলো দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব। মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ রিমুভ হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবার সবগুলো গুঁড়ো মশলা একসাথে তেলের মাঝে কিছুক্ষণ ভেজে নিব। বাই দ্য ওয়ে, ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু, ভাইয়া এবং আন্টিদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি 5 থেকে 7টির মতো আস্ত কাঁচা মরিচ। কাঁচা মরিচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে কাঁচা মরিচের নিজস্ব যে স্বাদ ও ঘ্রাণ সেটি মশলার সাথে খুব ইজিলি মিশে যাবে। এবার সবগুলো গুঁড়ো মশলা তেলের মাঝে কিছুক্ষণ ভেজে নেব। এই মশলাটি কষিয়ে নেওয়ার কাজটি একটু টাইম নিয়ে করতে হবে। প্রয়োজনে সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর সময় চুলার হিট মিডিয়াম টু লো রেখেছি, এতে করে মশলা থেকে সুন্দর একটি কালার এবং স্মেল বের হয়। মশলা থেকে তেল উপরে ভেসে না আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব, এতে করে রান্নার টেস্ট এবং স্মেল দুটোই ব্যালেন্স থাকে। এ পর্যায়ে সবগুলো মশলা কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে তেলের সাথে কষিয়ে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছ। এবার মাছগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিব, এতে করে মশলার যে টেস্ট সেটি খুব ইজিলি মাছের ভেতরে প্রবেশ করবে। পেঁয়াজগুলো একেবারেই গলে যাওয়া পর্যন্ত রান্না করব না, রাদার সামান্য নরম হবে বাট কিছুটা আকৃতি থাকবে। এটাই হলো দো পেঁয়াজার আসল বিশেষত্ব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে মাছগুলো রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আবারও নেড়ে দেব। কাঁচা মরিচের ঝাল ও সুন্দর একটি স্মেল চিংড়ি মাছের সঙ্গে দারুণ ভাবে মানিয়ে যায়। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং
ফ্যামিলি ও ফ্রেন্ডস তাদের সঙ্গে শেয়ার করুন। এমন আরো ইজি এবং টেস্টি ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজা অলমোস্ট ডান। রান্নার এ পর্যায়ে আমি লবণ ও ঝাল নিজের টেস্ট অনুযায়ী চেক করে নিব। লুক অ্যাট দিস, পেঁয়াজের সঙ্গে মশলা মিশে চিংড়ি মাছের উপরে কি সুন্দর একটি আবরণ তৈরি হয়েছে। রান্নার এ পর্যায়ে অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এক্ষেত্রে আমি ভাজা জিরার গুঁড়াটা ইউজ করছি। এবার জিরার গুঁড়াটি অ্যাড করার পর মাছের সাথে মিশিয়ে দিব। হাতের কাছে অ্যাভেলেবেল থাকলে উপরে সামান্য ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে নিলেই একেবারেই জমজমাট পরিবেশ। গরম গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছের দো পেঁয়াজা পরিবেশন করলে পুরো খাবারের স্বাদই যেন দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজের মিষ্টি স্বাদ, মশলার ঝাঁজ এবং চিংড়ি মাছের দারুণ স্বাদ সব মিলিয়েই সত্যিই অসাধারণ একটি টেস্ট। নিত্য নতুন এমন আরো সহজ ও সিম্পল সুস্বাদু ঘরোয়া স্টাইলের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।